আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে হাজির হয়ে গেলাম ১ কাপ ধোয়া ওঠা গরম চায়ের সাথে। আজকের টপিক হচ্ছে বাচ্চা হওয়ার পর কীভাবে নিজেকে সময় দিবেন, নিজের জন্য কীভাবে কিছুটা সময় সারাদিনে একবার বের করবেন। সো এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে নরমালি একটা রেইনি ডে বলা যায়। খুব বৃষ্টি ওয়েদার বাহিরে। সো ওই জন্য আমার ইচ্ছা হলো একটু ১ কাপ চা খাবো। ওইখানে আমি নিজের জন্য ১ কাপ চা বানিয়ে নিয়েছি। আর এদিকে আমার বাবু হচ্ছে ঘুমাচ্ছে। সো এই সময়টা আমি হচ্ছে নিজেকে সময় দেওয়ার চেষ্টা করি। সারাদিন বাচ্চার পিছনে দৌড়ঝাঁপ, খেলাধুলো, ওর সাথে ওকে সময় দেওয়া, এর মাঝে নিজের জন্য কিছুটা সময় আমার বের করে নিতে হয় সারাদিনে। এটা হতে পারে সন্ধ্যায় ওকে ওর বাবার সাথে খেলতে দিয়ে, কিংবা বিকেল টাইমটা যখন ও ঘুমায়। আমি এই টাইমটাই বেশি প্রিফার করি, যেহেতু এই টাইমটা ও ঘুমায়, নিরিবিলি থাকে ওয়েদারটা। এই টাইমটা আমি আমার নিজের মতো এনজয় করি, বা আমার নিজের মতো করে আমি সময়টা কাটাই। সো এখানে হচ্ছে আমি একটা পরোটা ভেজে নিয়েছি চায়ের সাথে খাওয়ার জন্য, আর দেখতে এসেছিলাম সে ঘুমাচ্ছে কিনা। বাহিরের ওয়েদারটা আজকে খুবই সুন্দর, একদম ঝিরঝির বৃষ্টি পড়ছে। তো আমি একটু দেখছিলাম দাঁড়িয়ে, আর ওয়েদারটাকে এনজয় করছিলাম। এই ক্লিপটা হচ্ছে আমি তখন নিয়েছি যখন আমি আমার বাবার বাসায় ছিলাম। সো বাসায় থাকি কিংবা বাবার বাসায় থাকি, সবসময় আমি নিজের জন্য, বেবি যখন ঘুমায় এই টাইমটা আমি আমার নিজের মতো করে কাটানোর চেষ্টা করি যতটুকু সম্ভব হয়। সব সময় তো আর হয়ে ওঠে না, কিন্তু বেশিরভাগ সময় আমি চেষ্টা করি এই সময়টা একটু নিজের সাথে নিজের মতো করে কাটাতে। সো এখানে দেখছেন বাহিরে এত সুন্দর একটা ওয়েদার, একদম বৃষ্টি হচ্ছে চিরিচিরি, আর একটা ঠান্ডা বাতাস। বেশ কদিন যে গরম পড়েছে, তখন এই বৃষ্টিটা হচ্ছে একদম রিল্যাক্সিং। সো এই জন্য আমি এখানে খুবই সুন্দর একটা ভিউ চুজ করে বসে পড়লাম আমার টেবিলে। এই টেবিলটা আমার ছোটোবেলা থেকে আমার প্রিয় একটা টেবিল। এখানে সব সময় আমার স্কুলের, কলেজের সব পড়াশোনা এখানেই বসে করেছি। নিজের ব্যস্ত সময়গুলো এখানে কাটাতাম, এখন ফ্রি টাইমটা এখানে কাটাচ্ছি। সো একটু সুন্দর করে নিজেকে প্যাম্পার করার জন্য একটু সাজিয়ে গুছিয়ে আর কি নিলাম। নিজেকে প্যাম্পার করাটা নিজের জন্য খুবই জরুরি। আপনি অন্যের আশায় বসে থাকবেন, অন্যজন আপনাকে স্পেশাল ফিল করাবে, কিংবা এই আশায় বসে থেকে লাভ নেই। নিজের ভালো লাগা খারাপ লাগা নিজের কাছে, নিজেকেই তার জন্য যা করার করতে হবে। সো এখানে আমি যে দেখতে পাচ্ছেন এত সুন্দর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা এনজয় করছিলাম আর চা খাচ্ছিলাম। সো এখন যে আমি ভয়েস দিচ্ছি, এটাও কিন্তু আমার বেবি যখন ঘুমাচ্ছে এই সময়টাই আমি এই কাজটা করছি, যেহেতু এটা আমার ভালো লাগার থেকে একটা কাজ। ভিডিও করা, ভয়েস দেওয়া, এর জন্য এই কাজগুলো আমাকে এই সময় করতে হয়। আমরা অনেকেই আছি যারা বাচ্চাদের পিছনে সময় দিতে দিতে একটা সময় খুবই ক্লান্ত হয়ে পড়ি, অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ি। সো এই ফ্রাস্ট্রেশনটা কাটানোর জন্য হচ্ছে নিজেকে সময় দেওয়াটা খুবই জরুরি। আপনি নিজে যদি রিল্যাক্স থাকেন, তাহলে ফ্যামিলির পার্সনকে আপনি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। আর বাচ্চাকে সময় দেওয়ার জন্য আপনার একটা ফ্রেশ মাইন্ডের দরকার হয়, যার জন্য এই সময়টা খুবই কাজের। এই সময় আপনি আপনার পছন্দের কাজগুলো করতে পারেন। যেমন আমি হালকা একটু চা কফি খেতে পছন্দ করি, সো একটু চা কফি খেয়ে নিজেকে একটু প্যাম্পার করছি। এরপর দেখা যায় আমি অনেক সময়, যারা ছবি আঁকতে পছন্দ করেন ছবি আঁকতে পারেন, যারা গান বা নাশিদ গাইতে পছন্দ করেন নিজে নাশিদ গাইতে পারেন, কিংবা আপনার অন্য যে কোনো কাজ, অনেকে কুশি কাটার কাজ করতে পছন্দ করেন, অনেকে আছেন সেলাই করতে পছন্দ করেন, বা স্টোন দিয়ে যে কোনো কিছু বানাতে পছন্দ করেন, যে কোনো শোপিস বা কোনো কাজ যেগুলো আপনার খুব প্রিয়, সেই কাজগুলো আপনি হচ্ছে এই সময়টাতে করতে পারেন। হয়তো বেশি টাইম পাবেন না, 1 থেকে 1.5 ঘন্টা সময়টাই হাইয়েস্ট, হয়তো একটা বাচ্চা ঘুমায় এই টাইমে। সো এই টাইমটা আপনার নিজেকে রিল্যাক্স করার জন্য খুবই একটা ভালো সময়। আপনার প্রতিদিনই যে এই কোনো কাজ করে যেতে হবে এটা কোনো না, আপনি চাইলে এই সময়টা একটু নিজের মতো ফোন দেখতে পারেন, নিজের প্রিয় যে কোনো, অনেকেই আছেন ড্রামা দেখতে পছন্দ করেন, অনেকে আছেন কোরআন তেলাওয়াত শুনতে পছন্দ করেন, অনেকে আছেন হচ্ছে বিভিন্ন হোম ক্লিনিং ভিডিওগুলো দেখে একটু রিল্যাক্স ফিল করেন নিজেকে। কি বলে এটা, অনেকে হচ্ছে আপনার কি ইন্সপায়ার্ড হয়, একটু ফ্রেশ ফিল হয় যে ঘর দুয়ার গুছোতে পারছি না আমি আমার বেবির জন্য। ওটা ঠিক আছে, আমি এই ভিডিওগুলো অনেক ইন্সপিরেশন দেয়। ঘর ক্লিন করার ভিডিওগুলো ASMR টাইপের, এগুলো খুব ভালো কাজে দেয় আপনার, মানে কি বলবে,
একটু হিল করবে আপনার মাইন্ডটাকে। অনেকে হচ্ছে আমরা বই পড়তে পছন্দ করি, এই সময় আমরা আমাদের প্রিয় বইটাও পড়তে পারি, এটাও হচ্ছে আমাদেরকে মাইন্ড রিল্যাক্স করতে অনেকটা হেল্প করবে। সো আমি যেটা করি ইদানিং হচ্ছে আমি কুশি কাটার কাজের প্রতি অনেকটা আগ্রহ পাচ্ছি। সো আমি এই যে দেখতে পাচ্ছেন একটা কুশন কভার মেক করছিলাম। এটা কিন্তু আমি একদিনই করতে পারিনি, যেহেতু আমার বেবি ঘুমোচ্ছিল এই সময়টাই আমি এই কাজটা করে থাকি। আমি 2 দিন বসে এতটুকু করতে পেরেছি। সো আজকে আবার বসলাম, দেখি কতটুকু করা যায়। সো এই হচ্ছে আমি কাজটা এই যে এতটুকু করতে পেরেছি, দেখতে পাচ্ছেন এখানে। আর ইনশাল্লাহ আস্তে আস্তে 4-5 দিন সময় লাগবে, হয়ে যাবে এই কভারটা করতে। আমি যেহেতু এটা প্রেশার নিয়ে করছি না, সো এই জন্য আমি আস্তে আস্তে করলে সুন্দরভাবে কাজটাও হচ্ছে আর আমার নিজের একটা সুন্দর সময় কাটছে। আপনারা যারা রেগুলার আমার ভিউয়ার আছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে, এবং ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এবং আগামীতে কোন ধরনের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই জানাবেন। কোনো ধরনের সিরিজ, যেমন কুশি কাটার কাজগুলো যারা শিখতে চাচ্ছেন তারা যদি সিরিজ ভিডিওগুলো চান সেটাও জানাবেন, কিংবা রেসিপিস দেখতে চাইলে সেটাও জানাবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি সবাই ভালো থাকবেন, নিজের এবং নিজের পরিবারের যত্ন নেবেন। বিশেষ করে নিজের বাচ্চাদেরকে যত্ন নেওয়ার জন্য নিজের মনের যত্ন নেওয়াটা খুব বেশি জরুরি। সো আজকে সব মায়েদের প্রতি এইটাই বলার ছিল। আসসালামু আলাইকুম। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।